মালয়েশিয়ার ২০০-র বেশি জাল পাসপোর্ট বাংলাদেশি নাগরিক সহ ২ জন গ্রেপ্তার হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শুক্রবার বিশেষ অভিযানে সেলাঙ্গোর রাজ্যের কাজাং থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুশলিন জুসু সহ। সিন্ডিকেটের অন্য সদস্যরা হলেন এই ব্যাপারে আছেন কিনা তারা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংগ্রহ করে ব্যবহারকারীদের তথ্য পৃষ্ঠায় জাল তথ্য দিয়ে নতুন পৃষ্ঠা সংযুক্ত করেন এই সিন্ডিকেট। অভিবাসন মহাপরিচালক আরও জানান, পাসপোর্টগুলো প্রকৃতপক্ষে আসল, শুধুমাত্র জাল তথ্য ছাড়া। জাল পৃষ্ঠায় ব্যক্তির বাড়ির ঠিকানা, পুরো নাম ও পাসপোর্ট নম্বর সহ সমস্ত বিবরণ লেখা হতো। এ সময় ২১১ পাসপোর্ট, ১৬,০০০ রিঙ্গিট, মেডিকেল পরীক্ষার নথি, জাল নথি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। মালয়েশিয়া বন্যহাতির আক্রমণে নওশের আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, রোববার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে দেশটির কেলান্তান রাজ্যের গুড়ামুসাংয়ের পোস্ট ব্লাউসের কাম্পুং ওমের একটি গ্রামে এ ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা গেছে, নিহত নওশের আলী টাঙ্গাইলের বসাইল নর্থপাড়া এলাকায় মোহাম্মদ নওয়াব আলীর পুত্র। খবর জানার পর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহত পরিবারের সদস্যরা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চান তারা। গাড়ির চাকার দাগটা পা সহ পেটের উপর দিয়ে চলে গেছে, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে হাতিয়ে মারছে। এটা আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না।